ইরানের সাথে যুদ্ধবিরতি চলাকালীন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ওয়াশিংটন ও তেহরান। ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার মাঝে ইরানগামী একটি বিশাল জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চীন থেকে ইরানের জন্য পাঠানো এই উপহার আদতে যুদ্ধের রসদ। বেইজিং ও তেহরানের এই গোপন তৎপরতা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এদিকে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত নিকি হ্যালি জানিয়েছেন, জব্দকৃত জাহাজে ছিল ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে জাহাজ জব্দের পর সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জব্দকৃত জাহাজটি ছিল চীন থেকে ইরানের জন্য একটি উপহার, যা মোটেও সূক্ষ্ম কিছু ছিল না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে পূর্বের বোঝাপড়া ভঙ্গ হওয়ায় ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, এক সপ্তাহ আগেই বেইজিং আশ্বাস দিয়েছিল তারা ইরানে কোনো অস্ত্র সরবরাহ করবে না। এই বিতর্কে ঘি ঢেলেছেন জাতিসংঘের সাবেক মার্কিন দূত নিকি হ্যালি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জব্দকৃত জাহাজটিতে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম ও বিশেষ রাসায়নিক উপাদান ছিল। হ্যালি আরও দাবি করেন, মার্কিন বাহিনীর বারবার থামার নির্দেশ অমান্য করে জাহাজটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মার্কিন নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, এশিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে এমন সব সামগ্রী ছিল যা সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহারযোগ্য। পেন্টাগন জানিয়েছে, ইরানকে সাহায্যকারী যে কোনো অবৈধ নেটওয়ার্ক বা নিষিদ্ধ জাহাজ খুঁজে বের করতে বিশ্বজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। ইরানের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াতেই এই কঠোর অবস্থান ওয়াশিংটনের। এদিকে ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ তুস্কা জব্দ হওয়ার ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস ও অবৈধ বলে আখ্যা দিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন বাহিনী এই দস্যুতা চালিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চীন ও ইরানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রুখতে মার্কিন বাহিনী এখন আগ্রাসী ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি বড় কোনো সংঘাতের দিকে মোড় নেবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।